আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ডিম আলুর তরকারি। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাইতে পারবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4টা ডিম নিচ্ছি ভেঙে, এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো ফেটে নিতে হবে। আমার ডিম যত ভালো ফেটা হবে তত ফুলে বেশি, সেই জন্য একটু ভালো মতো ফেটে নিতে হবে। এটাকে ভালো মতো ফেটে নিলাম একদম ফেনা ফেনা করে। ইচ্ছা করলে কিন্তু কেউ এর মধ্যে পেঁয়াজ মরিচও দিতে পারেন, আমি দিলাম না। চাইলে পেঁয়াজ মরিচ একটু কুচায় দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি ভেজে নিব। আমি একটা খুবই ছোট ফ্রাই প্যান গরম করে নিচ্ছি, এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এইটাকে হালকা একটু তেল ব্রাশ করে নিব। বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই এটাকে, যাতে ডিমটা একটু মোটা হয় আর কি ভাজাটা। এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে ভেজে নিব, খুব হালকা আছে ভাজবো, যাতে ডিমটা সিদ্ধ হয়, কিন্তু মানে বেশি বাদামি হয়ে কিংবা বেশি পুড়ে না যায়। ছোট ফ্রাই প্যানে ভাজলে একটু মোটা হবে ডিমটা আর কি, একটু দেখতে ভালো লাগবে। পাতলা করে ভাজলে অত খুব একটা দেখতে ভালো লাগে না। চেঁচে গুছিয়ে দিয়ে দিলাম একদম। এখন এইটাকে আমি ঢেকে দিই, ঢেকে একদম হালকা আছে এই 8-10 মিনিট রাখলেই বোধহয় হয়ে যাবে আর কি। 5-6 মিনিট পরে এই হচ্ছে অবস্থা, ফুলে একদম লেগে গেছে এর সাথে। এখন দেখি বোধহয় হয়ে গেছে, মানে এই দিকটা হ্যাঁ শক্ত হয়ে গেছে। এখন আমি একটু উঠায় দেখি উঠে নাকি ঠিক মতো উঠবে। এখন এটাকে তুলে ওই পাশটা একটু ভেজে নিই। এখানে একটু তেল ব্রাশ করে দিই, ফুলটা এদিকটা ভেজে দিই। সিদ্ধ হয়ে গেছে, অত চিন্তার কারণে অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এই আধা মিনিট কি 1 মিনিটের মতো ভাজলাম, চুলাটা বন্ধ করে দিই। এখন আমি ডিমটাকে উঠায় কেটে নিব। দেখি এদিকটা কিরকম হইল। এই যে দেখেন সাদা সাদাই থাকলে অসুবিধা নাই, দেখতে বরঞ্চ ভালোই লাগবে। এখন আমি ডিমটাকে ছোট ছোট 4 কোণ আছে টুকরা করে কেটে নিব। এই সাইজের কাটি, এই যে বাস হইল। সুন্দর 4 কোণ আছে ছোট ছোট টুকরা। এখন আমি রান্নাটা শুরু করি। আমি এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলাকে আমি হাত দিয়ে এইভাবে আধা ভাঙ্গা করে নেব। একদম পুরা গুঁড়া করবো না, একটু চাপ দিয়ে এইভাবে ভেঙে নেব। এই দেখেন এরকম ভাঙ্গা হইলেই হয়ে গেল। বড় ছোট সব টুকরা মিলে আছে। চুলে আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল গরম দিছি। এর মধ্যে 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি মানে ফালি ফালি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একদম খুব বড় বড় সাইজের নিচ্ছি, মানে ধরেন প্রায় আধা কাপের উপরে আর কি। এটাকে একটু ভাজবো, হাই হিটেই ভাজবো। সাইডগুলা একটু বাদামি বাদামি রং ধরা পর্যন্ত। পেঁয়াজটা একটু লালচে লালচে রং ধরলেই আমি এখানে 3টা এলাচি আমি একটু পিটায় পাড়া চ্যাপটা করে নিছি, মানে ভেঙে নিছি আর কি গুঁড়া করে, এতে ভালো ফ্লেভার আসে। 2-3 টুকরা দারচিনি আর 3টা তেজপাতা, এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আধা মিনিটের মতো, এর ফ্লেভারটা চলে আসা পর্যন্ত। এই মিনিট খানেক নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিব। দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিব, যাতে আদা রসুনের পানিটা চলে যায়, ফ্লেভারটা একটু ভালো হবে। তাইলে এই আদা রসুনটা আধা মিনিটের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যায়, পুড়ে যাওয়ার আগে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিই। এখন আমার কিছু গুঁড়া মশলা দিব। এর সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রায় 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন এইটাকে একটু আমি ভুনে নিব। এর সাথে জালটা একটু কমায় দিই। আমি হাই হিটে এতক্ষণ রান্না করতেছিলাম, এখন জালটাকে আমি প্রায় লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে রাখলাম। মিনিট 2-3 ভুনে পানিটা শুকায় গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিই। লবণ অনেক দিতে হবে। আর আলুগুলা দিয়ে দিই, সবই একসাথে দিতে হবে। আলুগুলা দিয়ে দিই এর সাথে, মাঝে 2-3 বার নেড়ে দিব। যথেষ্ট পরিমাণ পানি। চুলার জালটা আমি এখন বাড়ায় দেই। একটু মিশায় দেখি। এখন একটু খেয়ে দেখি লবণটা। হ্যাঁ লবণ ঠিক আছে।
এইটাকে আমি একটু ঢেকে জাল দিয়ে বলক এনে নেই, দেখি আলুটা একটু ছুটে মুটে একটু ঘন টন হয় কত দূর আর কি। 2-3 মিনিট পরে ফুটে উঠলে আমি এখন একটা কাজ করব, এই আলুগুলাকে কয়টা আলুকে একটু চেপে চেপে এইভাবে গলায় দিব, ভেঙে দিব, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। কিছু থাকবে আস্তে আস্তে, কিছুগুলাকে আমি একটু গলায় দিই, একটু চাপ দিয়ে কয়টা গলায় দিলে হলো, খুব বেশি দরকার নাই, বাস এইটাই চলবে। এখন আরো মিনিট 2-3 জাল দিয়ে নিই এটাকে। মিনিট 3-4 জাল দিয়ে আমি এখন এর মধ্যে এই ডিমগুলা দিয়ে দিই। ডুবাই ডুবাই দেই, ডিমগুলো একটু ফুলে ওঠার কথা, দিয়ে ঢেকে এটাকে মাঝারি আছে আরো 2-3 মিনিট জাল দিব। মিনিট 3-4 জাল দিয়ে ঝোলটা কমে আসছে অনেক। এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই। আচ্ছা, মিশাবো, আরো একটু দিতে হবে জিনিস, একটু 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব, আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া একটু মিশাই দিই ঝোলের সাথে। ঝোলটাই নাই, দেখেন ঝোল টেনে যাচ্ছে। আর আরেকটা জিনিসও দিয়ে দিই, সেটা হচ্ছে কিছু ধনিয়া পাতার কুচি। এখন যে আছে এটা কিন্তু আর একটু ঝোলটা টেনে শুকনা শুকনা হয়ে যাবে। কেউ ঝোল রাখতে চাইলে এখন একটু পানি দিয়ে দিন, গরম পানি দিয়ে দিন, তাহলেই হবে। এখন আমি এটাকে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিই, মিনিট খানেক থাকলেই ফ্লেভারটা চতুর্দিকে ছড়ায় যাবে। তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম আলুর তরকারি। ভাত, রুটি, পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব সহজ তৈরি করা, একটু ভিন্নধর্মী। পারলে একটা টমেটো দিয়ে দিন, টেস্ট অনেক বেড়ে যাবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।